This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। আজ শুরু করব আপনাদের একটা বিষয় মনে করিয়ে। নিশ্চয়ই মনে আছে ছোট্ট সেই পাঁশকুড়ার ছেলেটার সুইসাইড নোট, যে মা আমি ওই কুরকুরা মানে ওই চিপসটি খাইনি, চিপস চুরির অপবাদে তারপর সে আত্মঘাতী হয়। তাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করে বেশ কয়েকজন, দেখে সেটা। এই ঘটনা, এই চিপস চুরির অপবাদে নাবালকের আত্মহত্যার ঘটনায় একটা নয়া মোড় কি জানেন? এবার চাপ দেওয়া হচ্ছে পাঁশকুড়ায় এই নাবালকের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। শুধু চাপ নয়, চাপ বললে কিছুই বলা হয় না, হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত সিভিক যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে মামলা তুলে নিতে হোমগার্ড এবার হুমকি দিচ্ছে। মামলা না তুললে কি করা হবে বলা হচ্ছে মামলা না তুললে নাবালকের মাকে খুন করা হবে, এমনটাই হুমকি হোমগার্ডের। আরজিকর কাণ্ড মনে করিয়ে নাবালকের বোনকেও ধর্ষণের হুমকি, সেই হুমকি ফোনে বলা হচ্ছে যে আরজিকর করে দেব। হোমগার্ড পুলক গোস্বামী যে মূল অভিযুক্ত এই হুমকির, হোমগার্ড যার নাম পুলক গোস্বামী, শুধু তিনি নন, তার সঙ্গে আরো 7 জন রয়েছে। মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত পরিবারের। যদি অভিযুক্ত হোমগার্ড পুলক গোস্বামীর পরিবার, তারা বলছে এই অভিযোগ নাকি ভিত্তিহীন। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পাঁশকুড়া থানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে তার মা কি বলছে, ওই আত্মঘাতী শিশুর মা কি বলছে একবার আপনাদের শোনাবো। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোর করে অনুরোধ। জোর করে আত্মঘাতী সেই ছেলেটির মা অনুরোধ করছেন সবাইকে যে ছেলে তো হারিয়েছেন, এবার ভয় পাচ্ছেন মেয়েকেও না হারাতে হয়, নিজেও না হারিয়ে যান। তার কারণ তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, এই ঘটনায় যে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে, মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। এবং হুমকি দেওয়ার সময় কি বলা হচ্ছে, আরজিকরের ঘটনা মনে আছে তো, তেমন করে দেবো আপনার মেয়ের সঙ্গে। ভাবুন একবার আরজিকরের ঘটনা, আপনাদের আমি আর ব্যাখ্যা করবো না, আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি বলা হচ্ছে, কি বলে হুমকি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে মারা গিয়েছে ছেলেটি, আত্মঘাতী হয়েছে, তার একটা ছোট কচি হাতের লেখা সুইসাইড নোট আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল। তার মা এবার কি এই মুহূর্তে কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, একবার তার কথা শুনুন প্লিজ। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোর করে অনুরোধ। একজন মা হাত জোর করে অনুরোধ করছেন, একজন মা তিনি হাত জোর করে কি অনুরোধ করছেন, যে বাঁচানোর জন্য ছেলেকে হারিয়েছেন, এবার মেয়েকে হারিয়ে ফেলতে হবে, হুমকি এমনটাই। ভয়, লজ্জা, ঘৃণা সব হচ্ছে, তার কারণ এ রাজ্যের আরজিকরের ঘটনার কথা উল্লেখ করে এরা হুমকি দিয়ে বলছে আরজিকরের মতো ঘটনা ঘটে দেবে। ভাবুন একবার। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছে। কনিষ্ক, একটা স্পেসিফিক বিষয় আমি এক্ষেত্রে লক্ষ্য করলাম এবং জানতেও পারলাম, তুমি কিছুক্ষণ আগে তোমার সাথে আমার কথা হচ্ছিল, এই যে পুলক গোস্বামী মূল অভিযুক্ত, তার সঙ্গে মোট 7 জন, টোটাল 8 জনকে গ্রেফতার করা হয়েছে এই এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই 8 জনের পদবী নাকি গোস্বামী। এরা কারা, একই পরিবারের? 1 আর 2, এতদিন বাদে এই বিষয়টা তারা কেন হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করতে বলছেন, কি এদের মোডাস অপারেন্ডি হতে পারে?
দেখো শুভ, মূলত এই যে চিপস কাণ্ড ঘটেছিল তখন থেকে কিন্তু এলাকাবাসীরা কার্যত ক্ষুব্ধ হয়েছিল এই গোস্বামী পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কারণ এলাকায় নাকি এদের দাপট রয়েছে, এলাকায় কার্যত প্রভাব বিস্তার করেন এই গোস্বামী পরিবার, এবং যেহেতু পুলিশ পরিবারের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই পুলক গোস্বামী কিন্তু জেলা পুলিশ লাইনে হোমগার্ড কর্মী হিসেবে তিনি পরিচিত, এবং যেহেতু পুলিশ লাইনে কাজ করেন, জেলা পুলিশ লাইনে কাজ করেন, ফলে সেক্ষেত্রে এলাকায় তার একটা যে রবাব চলে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্তত বিগত দিনে যে চিপস কাণ্ডের পরে যতদিন গ্রেপ্তার হয়েছিল না এই অভিযুক্ত সিভিক শুভঙ্কর দীক্ষিত, ততদিন কিন্তু এলাকার মানুষজন কার্যত ক্ষোভ প্রকাশ করেছিল। এই আটজন একই পরিবারের, সেটা বুঝলাম। এই আটজন কারা? এই আটজনই কি পুরুষ? তারা কি একই পেশার সঙ্গে যুক্ত? একটু বলবে এই ডিটেলটা। মূলত দেখো যে এই যে পুলক গোস্বামী তিনি হোমগার্ডে কাজ করেন, তার পাশাপাশি কিন্তু পরিবারের বাকি সদস্যরা বিভিন্ন পেশায় সংযুক্ত, কেউ ব্যবসা করেন বা কেউ ঠিকাদারি করেন, এই ধরনের, অর্থাৎ আর্থিক প্রভাব কিন্তু পরিবারের রয়েছে বা সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল, এবং যে কারণে এলাকায় বিভিন্নভাবে তাদের দাপট চলে এবং এলাকায় প্রচুর বিষয় সম্পত্তি রয়েছে। সেই কারণে 1 মিনিট তোমায় থামাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী রয়েছে। দিব্যেন্দুবাবু, এই ঘটনা আপনি নিশ্চয়ই শুনেছেন যে প্রথমত এই ঘটনা নিয়ে আমরা প্রত্যেকেই খুব কষ্টই পেয়েছিলাম। আমি কষ্ট শব্দটাই বললাম যে একটি বাচ্চা এইভাবে সে লিখছে সুইসাইড নোট যে মা আমি ওই চিপসটি খাইনি, প্রকাশ্যে তাকে এরকম অপমান করা হচ্ছে, এটা করা যায় না, বুলি করা যায় না। তার সে কারণে যাকে মূল অভিযুক্ত তাকে ধরা হয়, সেই মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে বলে এবার হুমকি আসছে, এবং সেখানে বলা হচ্ছে যে আরজিকর করে দেবো। তো দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। একটা শিশুর প্রতি যে অত্যাচার করা হলো, তার পরবর্তী সময় অভিযুক্ত গ্রেপ্তার হলো, তারপরে আরজিকর ইত্যাদি ইত্যাদি সব প্রসঙ্গ টেনে এনে পুলিশের সাহায্যে এই ধরনের কাজকর্ম চলছে। পুলিশ নির্বাক দর্শক, শাসক দলের লোকেরা এসব কাজের সাথে যুক্ত। এদের রুচিবোধ বলে কোনো বস্তু নেই। এরা বর্তমান সমাজে নারীদেরও সম্মান দিতে জানে না। নারীদের সম্পর্কে এরা যে ধরনের এদের বড় বড় নেতারা বক্তব্য পেশ করছেন বিভিন্ন প্রসঙ্গে, রাজ্যের সাম্প্রতিক ঘটনা, কসবা ইত্যাদি নিয়ে আমরা খুব মানে অত্যন্ত বেদনাদায়ক বলে মনে করি, এবং ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্বকে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, এবং আমাদের দল ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আমরা মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হব পরিবারকে সাথে নিয়ে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ দিব্যেন্দুবাবু। আমি আপনার কাছে এই ঘটনার প্রতিক্রিয়া জানার জন্য, আমরা মূলত প্রতিক্রিয়া জানার জন্যই ফোন করি, কিন্তু আপনাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপ সমাজের জন্য যদি ভালো হয় তাহলে সেদিকে সেটা নিঃসন্দেহে শুভ হবে। তার কারণ এই বিষয়গুলো বারবার আসলে এবার কোন রাজনৈতিক দলের সদস্য কে কি সেটা নয়, কিন্তু এই বিষয়গুলোর একেবারে বিহিত হওয়া দরকার। আমি আরও একবার যাবো সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে। কনিষ্ক, এই মুহূর্তে আমি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে তারা এলাকায় যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব তাদেরকে বলেছেন বিষয়টি খতিয়ে দেখার জন্য বলবেন, এবং তারা দরকার হলে পাশে থাকবেন। আমি জানতে চাইবো যে এত কিছুর পরেও পুলিশের ভূমিকা কি? দেখো, গতকাল সকালে এই ঘটনাটা ঘটেছে এবং রাত্রিবেলা কিন্তু পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ হয়েছে, এবং পাঁশকুড়া থানার আধিকারিকরা তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে প্রকৃত ঘটনা খতিয়ে দেখে কিন্তু পদক্ষেপ করবেন। কিন্তু সবথেকে বড় বিষয় শুভ, যে এই ধরনের কোড অ্যান্ড কোড এই যে আরজিকরের ঘটনা ঘটিয়ে দেব, এই কথাটা কেন উঠে আসছে? অর্থাৎ এটা কোথাও না কোথাও আমাদের সামাজিক অবক্ষয় এবং আমাদের ব্যর্থতা। এই ধরনের ঘটনা আমাদের বাংলাতে ঘটছে এবং বারবার বিভিন্ন মানুষজন সেই ঘটনার নজির টেনে বলছেন যে অমুক ঘটনার ঘটিয়ে দেব। অর্থাৎ তুমি জানো, বিগত দিনেও পাঁশকুড়ায় একটি স্কুলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে ছাত্রদের মধ্যে দুটো নাবালক, তাদের মধ্যে বচসা, সেখানেও কিন্তু একজন সহপাঠীকে এই ধরনের ঘটনা, অর্থাৎ কোড অ্যান্ড কোড আরজিকরের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ আরজিকরের ঘটনা কোথাও না কোথাও বাংলার সমাজে একদমই সেটা আমাদের স্মৃতিতে আছে। আমি আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে এই মুহূর্তে যে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে ওই মহিলাকে, মানে আত্মঘাতী ওই শিশুর মাকে, যার মেয়েকেও এবার ধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ, ওই মহিলা তাদের সিকিউরিটির জন্য এই মুহূর্তে তারা তো ভীত, সন্ত্রস্ত হয়ে আছে। কিছু ব্যবস্থা, কিছু ভাবনা?
দেখো, পুলিশের পক্ষ থেকে প্রোটেকশনের এখনো পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা না হলেও গতকাল রাত্রিবেলা যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কনিষ্ক, আমি একটু থামাচ্ছি তোমাকে এই মুহূর্তে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমার সঙ্গে রয়েছে। তন্ময় বাবু, প্রত্যেকদিনই এই সময় আপনার সঙ্গে কোনো না কোনো ঘটনা কথা হচ্ছে এবং প্রত্যেকদিনই কম বেশি অনুরোধ জানাচ্ছি। আজকেরও আপনি ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন। যদি এটা হয়ে থাকে সত্যি, আপনি নিশ্চয়ই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আপনি মানবিকতার জায়গা থেকে বলবেন যে দুঃখজনক এবং লজ্জাজনক এবং ঘৃণার ব্যবস্থা নেবেন তো? না, এখানে রাজনীতির ঊর্ধ্বে ওঠার বিষয় নেই, এটাই রাজনীতি। সংবাদ মাধ্যম গুলিয়ে দিচ্ছে যে যারা এই কথাগুলো বলছে তারা রাজনীতির ঊর্ধ্বে, তা নয়। আমরা যেটা বলছি সেটা কোন সংবাদ মাধ্যম গুলিয়েছে আমরা জানি না তন্ময় বাবু। আমরা একেবারে স্বচ্ছতার সঙ্গে বলতে পারি আমরা কিন্তু কিছু গুলিয়ে দিইনি। আমরা মানে TV9 বাংলার সংবাদ মাধ্যম ঘটনাটা দেখিয়েছি, যে কারণে আপনাকে বললাম রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গুলিয়ে দেওয়ার কোনো বিষয় এখানে নেই। প্লিজ, প্রশ্ন নেই, পরিচয়ের ঊর্ধ্বে ওঠার প্রশ্ন নেই। রাজনৈতিক পরিচয় দিয়েই বলছি এই ঘটনা যা ঘটেছে, যারা এরকম হুমকি দিচ্ছে, এখানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে। কোথাও কোনো কাউকে ছাড়া হবে না। এখানে হুমকি রাজ্য চলবে না। এটা পশ্চিমবাংলা, এখানে প্রশাসনের আইনের শাসন চলে। আপনাদেরকে আমি কিন্তু পুলিশ প্রশাসনেরই তো অংশ এই সিভিক, এই হোমগার্ড এরা, ফলে তাদের তরফ থেকে তো হুমকি আসছে, ফলে এটা বড্ড বিস্ময়কর লাগছে। এই যে হুমকি আসছে আপনারা বলছেন, নিশ্চিতভাবে আমরা খোঁজ নিয়ে দেখবো কোথায় কি ঘটেছে, কোথাও যদি কোনো রকম ল্যাপস থাকে তাহলে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ তন্ময় বাবু। এই আশ্বাসটাই আমরা চাইছিলাম যে হ্যাঁ, এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আপনারা শুনলেন। আমার সহকর্মী কনিষ্ক আমার সঙ্গে রয়েছে। কনিষ্ক, এই মুহূর্তে আবার তন্ময় ঘোষের সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে গোটা বিষয়টা তারা আশ্বাস নেবেন। ফলে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কনিষ্ক আপাতত তোমায় ধন্যবাদ জানি। এখনো পর্যন্ত সিচুয়েশন যে এই ঘটনায় পাঁশকুড়ার এই চিপস কাণ্ড আমরা বলছি, কিন্তু মর্মান্তিক এই ঘটনা। আপনাদের সেই ছবিটা আরও একবার দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে সেই ছবি দগদগে হয়ে আছে, যে এই ঘটনার পর যেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য এবার কেউ বা কারা, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে হোমগার্ডে চাকরি করা এক ব্যক্তি এবং তার পরিবারের লোকজন, তারা অভিযোগ জানাচ্ছেন, তারা এক্ষেত্রে হুমকি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ গিয়েছে। হুমকি কি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন যে মামলা প্রত্যাহার করে না নিলে আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, সে পরিবারের মেয়েকে ধর্ষণ করা হবে বলে হুমকি। এখনো পর্যন্ত এই হুমকি তাদের তরফে এসছে। অভিযোগ দায়ের করা হয়েছে মোট 8 জনের বিরুদ্ধে। পাঁশকুড়া থানার পুলিশ এই বিষয়টি তদন্তে নেমেছে। বিজেপি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে দিব্যেন্দু অধিকারী বলছিলেন, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ তিনিও বললেন যে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন, দরকারে পদক্ষেপ করবেন। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বাবু কি বলেছিলেন এই বিষয়ে আমাদের আপনাদের শোনাবো। প্রচন্ড নিন্দাযোগ্য ঘটনা, দুঃখের ঘটনা। পাঁশকুড়ার যে নাবালক সেটা চুরির অপবাদ দিয়েছিল, কিন্তু বেসিক্যালি খুব স্পষ্টভাবে দেখা যায় যে চিপসটার প্যাকেটটা পড়েছিল দোকানের বাইরে, সে নিয়ে গেছিল, হয় তারপরে সুইসাইড করেছে। এখন যারা এই কাজটা করছে, এখন গিয়ে ধমকাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে, সুরক্ষা না দিলে এই বাচ্চা, এদের তো পেছনে কেউ নেই। যেই এই কেসটা তোলার জন্য চাপ দেবে, তাদের প্রত্যেকের এগেনস্টে লিখিত কমপ্লেন দিতে হবে এবং তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এরকম রাজ্যিকরের ব্যাপারটা যেটা বললেন সেটা তো আরো নিন্দাযোগ্য। যে চিন্তা তারা কতটা হিংস্র তারা এইসব ধমকাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস তুলে ধরতে হবে লিখিত কমপ্লেন মধ্যে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে ধমকাচ্ছে, কেস তোলার জন্য বলছে।